আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর 11 অনুশীলনীর যে শতকরার অঙ্কটি আছে সেই দেখো এই অঙ্কগুলির 112 পাতায় দেখো এই 15 দাগের অঙ্ক থেকে আজ আমি তোমাদের করাবো, কারণ এর আগে আমি দুটো পার্টে 14 পর্যন্ত দিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। তো দেখো 15টা কী বলছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তো তিনি মোট অর্থাৎ এই বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন সেটা হিসাব করতে বলছে। ওকে, কত পার্সেন্ট ভোট দিয়েছে? 80%। তো মনে করো মোট ভোটার 100 জন, 80% দিয়েছে মানে 80 জন দিয়েছে। এই 80 জনের 65% মানে কতজন সেটা যদি পেয়ে যাও তাহলে তুমি শতকরা ভোট পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো দেখো তাহলে তুমি 15টা লিখবে যে ধরি মোট ভোটার 100 জন। ঠিক আছে, তাহলে 100 জনের কতজন ভোট পেয়েছে সেটা জানতে পারলেই আমি শতকরাটাও পেয়ে যাব। কত পার্সেন্ট ভোট দিয়েছে তো লেখো যে অতএব ভোট দিয়েছেন কত পার্সেন্ট? 80%। 80% সমান কতজন? খুব সহজেই পেয়ে যাচ্ছে, 100 জনে 80 জন অর্থাৎ 80 জন, কারণ মোট ভোটার আমি 100 জন ধরেছি। তাহলে 100 জনের মধ্যে এখানেই বলছে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, মানে সহজে পেয়ে গেলাম 80 জন ভোট দিয়েছে। প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী জিতেছে। তাহলে এবার লেখো প্রদত্ত ভোটের 65% সমান কত। তো লেখো অতএব প্রদত্ত ভোটের 65% সমান কত। তাহলে প্রদত্ত ভোটের 65% মানে দেখো কতজন হবে। দেখো 100 জনে 65 জন, প্রদত্ত ভোট মানে 100 জনে 65 জন ভোট দিয়েছে। টোটাল ভোটার দেখো ভোট দিয়েছে 80 জন ভোট দিয়েছে, তাহলে 80 জনের মধ্যে কত, এই অঙ্কটা তোমায় করতে হবে। দেখো 0 0 কাটা, 2 দিয়ে কাটলে দেখো 2 4 8, 2 5 10, 5 দিয়ে 65কে কাটলে দেখো 5 1 5, 1 15, 5 3 15 অর্থাৎ 13 5 65। তাহলে দেখো উত্তর হচ্ছে দেখো 13 4 52 জন। ওকে, তাহলে মোটামুটি প্রদত্ত ভোটার যে 65% ভোট পেয়ে জিতেছে তিনি 52 জনের ভোট পেয়েছেন। তাহলে মোট ভোটার আগেই ধরে নিচ্ছে 100 জন, 100 জনের মধ্যে 52 জনের ভোট পেয়েছে, তাহলে শতকরা 52% ভোট পেয়েছে। খুব সহজ, লিখে দাও অতএব বিজয়ী প্রার্থী শতকরা কত পার্সেন্ট? 52% ভোট পেয়েছেন। ব্যাস, এটাই তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে খুব সোজা, মোট ভোটার 100 জন ধরে নেবে, ভোট দিয়েছে 80% সমান 80 জন, প্রদত্ত ভোটের 65% মানে হিসাব করে দেখে নিচ্ছে 52 জন, তাহলে বিজয়ী প্রার্থী শতকরা 52টি অর্থাৎ 52% ভোট পেয়েছেন। দেখো খুব ইজি এই অঙ্কটা। ওকে, এবার 16 অঙ্কটা দেখো কি বলছে। এবছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। ওকে, অর্থাৎ বাংলায় A+ পেয়েছে 85%, অঙ্কে পেয়েছে 70%, আর উভয় বিষয়ে বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত সাবজেক্টে A+ পেয়েছে 65%। ওকে, পরীক্ষার্থীর সংখ্যা বলেছে দেখো 120 জন। তবে হিসাব করে দেখি যে কতজন পরীক্ষার্থী, এখানে 4খানা উত্তর চেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে এবং উভয় বিষয়ে A+ পায়নি কতজন করে, এটা তোমাকে হিসাব করতে হবে। ক্লিয়ার? তো চলো প্রথমে এই 16 দাগের প্রথমেরটাই হিসাব করব যে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন। দেখো উভয় বিষয়ে A+ পেয়েছে 65 জন, তাহলে সেই 65% ধরে 120 জনের কতজন হয় সেটা আগে বার করে নাও। তাহলে একের উত্তরটা আমি আগে বার করে নেব। দেখো দেখো 16 আমি কী বার করব? মোট পরীক্ষার্থী 120 জন, এটা আগে লিখে নাও। কি বলছে? মোট পরীক্ষার্থী, ওকে, মোট পরীক্ষার্থী রয় দীর্ঘ হবে, মোট পরীক্ষার্থী কতজন? মোট পরীক্ষার্থী বলছে দেখো 120 জন লিখলাম। এবারে দেখো প্রথমের আমি এই উত্তরটা বার করছি। উভয় বিষয়ে A+ পেয়েছে কত পার্সেন্ট? 65%। তো লিখে দাও যে উভয় বিষয়ে A+ পেয়েছে কত পার্সেন্ট? 65%। 65% সমান কতজন? দেখো 65% মানে 100 জনে 65 জন,
আর মোট পরীক্ষার্থী 120 জন, তাহলে 120 জনে কত? তাহলে এইটা দেখো কাটাকাটি করলে 0 0 কাটা, 5 13 65, 5 2 10, 2 6 12, অর্থাৎ দেখো 13 6 78, তাহলে এই 78 জন। তাহলে দেখো একটা আমার উত্তর পেয়ে গেলাম সঠিক। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65% সমান 100 জনের 65 জন নয় 120 জনের কত, কাটাকাটি করে দেখিয়ে দিলে 78 জন। তাহলে একের উত্তরটা পেয়ে গেলে। এবারে দেখো দুইয়েরটা আমি বার করব। দুইয়েরটা কি বলেছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন। আগে বার করবে বাংলায় এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট, তো এটা আগে লেখো যে বাংলায় এ প্লাস পেয়েছে কতজন। তো লেখো বাংলায় এ প্লাস পেয়েছে কতজন। দেখো বাংলায় এ প্লাস পেয়েছে তোমাকে এখানে বলে দিয়েছে 85%। তাহলে 85% সমান কতজন, দেখো এটাও বার করে নাও যে 100 জনের 85 জন আর মোট পরীক্ষার্থী 120, তাহলে 120 জনের মধ্যে কত, দেখো 0 0 কাটা, 2 5 10, 2 6 12, 5 17 85, অর্থাৎ 17 আর 16 দেখো, অর্থাৎ 17 আর 6 গুণ করলে দেখো 6 7 42, 2 হাতে 4, 6 কে 6 4 10, 102 জন। ওকে, 102 জন কী করেছে, বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কত, যারা উভয় বিষয়ে যে 78 জন পেয়েছে সেই 78 জন এখান থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তো লিখে দাও যে অতএব, এটাই মেন উত্তর হচ্ছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে সমান এই যে 102 জন, এখান থেকে 78 জনকে বিয়োগ করে দাও যারা উভয় বিষয়ে পেয়েছিল, যারা ইংরাজি ইতিহাস ভূগোল সবেতেই পেয়েছে। এইটাকে বাদ দিলেই দেখবে 24 জন। ওকে, তাহলে এইটা তোমার একটা উত্তর হয়ে গেল যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। আর এক রকমভাবে করতে পারতে যে বাংলায় এ প্লাস পেয়েছে, অর্থাৎ তুমি এখানে লিখবে যে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 85% মাইনাস 65%টা বাদ দিয়ে দেবে, দিলেই তোমার হচ্ছে 20%। তাহলে মোট শিক্ষার্থীর 20% সমান দেবে, হিসাব করলে তুমি 24 জন পেয়ে যাবে। এইভাবেও তোমাকে ঘুরিয়ে পেতে পারো, খুব সোজা। তো এরপরে দেখো 3 নম্বরটা আমি বার করব। 3 নম্বরটা আমাকে কি দিয়েছে, যে অঙ্কে কত পার্সেন্ট পাস করেছে, অঙ্কে 70%। তো এখানেও লেখো যে অঙ্কে এ প্লাস পেয়েছে কত পার্সেন্ট, দেখো 70% সমান কতজন। তাহলে এটাও বার করে নাও, দেখো 100 জনের মধ্যে 70 জন, তো 120 জনের মধ্যে কত, দেখো 0 0 কাটা, 0 0 কাটা, অর্থাৎ দেখো 12 সাথে 84 জন। 84 জন এ প্লাস পেয়েছে অঙ্কে, কিন্তু শুধু অঙ্কে পেয়েছে কতজন, তাহলে তার মধ্যে যারা উভয় বিষয় পেয়েছিল 78 জন, এই 78 জন বাদ দিয়ে দেবে। তাহলে লিখবে যে অতএব শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সমান এই 84 বিয়োগ 78। ওকে, তাহলে সমান কতজন, দেখো 6 জন, এটা বিয়োগ করে পাবে দেখো 6 জন। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে তাহলে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে দেখো 6 জন। ওকে, তাহলে আমি প্রথমেরটা পেয়ে গেলাম যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। এখানে একটা পেয়ে গেছি দেখো শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। আর 3 নম্বর পেয়েছি দেখো শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। ক্লিয়ার? এরপরে 4 নম্বরটা দেখো ও পাতায়, তো তুমি এখানে লিখবে যে 4 নম্বরটা এবার বার করছি, দেখো কি বলেছে, উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন। তো এটাও সহজে লিখে দাও যে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন। দেখো মোট স্টুডেন্ট তোমার দেখো 120 জন। ওকে, তো 120 জন থেকে আমি বাদ দিয়ে দেবো, কতজনকে বাদ দেবো, দেখো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল কতজন, 78 জন। ওকে, শুধু বাংলায় যেটা এ প্লাস পেয়েছিল, অর্থাৎ 78 জন তো সব বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল সবেতেই পেয়েছিল। এই 78 জনের পরেও শুধু বাংলায় এ প্লাস পেয়েছিল দেখো 24 জন। ওকে, আবার শুধু অঙ্কে এক্সট্রা বেশি পেয়েছিল 6 জন। ঠিক আছে, তাহলে মোট এইটা বাদ দিলেই তুমি পেয়ে যাবে কতজন এ প্লাস পায়নি। অর্থাৎ দেখো 120 জন মাইনাস এটা যোগ করলে দেখো 6 4 10, 8 18, 8 হাতে 1, 11 2 3 আর 7 10, তাহলে 108 জন কিছু না কিছু সাবজেক্টে এ প্লাস পেয়েছিল। তাহলে মোট এ প্লাস পায়নি দেখো 12 জন। ঠিক আছে, এই তোমার উত্তর হয়ে গেল
খুব সহজ এই অঙ্কটা, ক্লিয়ার। এরপর 17টা কী বলছে দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মনে করো আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, 20% বেড়েছে, মানে 100 টাকায় 20 টাকা বেড়েছে, মানে হয়েছে 120 টাকা। তারপরে দেখো 20% হ্রাস পেয়েছে, তাহলে 120 টাকায় ক টাকা হ্রাস পেয়ে মাইনেটা কোথায় দাঁড়িয়েছে সেটা তোমাকে দেখতে হবে। ওকে, সেই দেখার পরে তুমি বুঝতে পারবে যে আমিনা বিবির বেতন তো আগে ছিল 100 টাকা, এখন কত হয়েছে, তাহলে কত কমে গেছে শতকরাটা তুমি সহজেই বুঝতে পেরে যাবে। ওকে, তো দেখো এখানে দেখো 17টা তুমি প্রথমে লিখবে যে ধরি আমিনা বিবির বেতন 100 টাকা। ঠিক আছে, আমিনা বিবির বেতন 100 টাকা, আমি এটা আগে ধরে নিলাম। 20% বৃদ্ধি পেয়ে বেতন কত হবে, তো লিখে দাও যে অতএব 20% বৃদ্ধি পেয়ে বেতন হবে সমান, দেখো আগে ছিল 100 টাকা, এখন বলছে 100 টাকায় 20 টাকা বেড়েছে, অর্থাৎ যুক্ত 20, তাহলে সমান দেখো এখন হয়েছে 120 টাকা। 20% বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়েছে সোজা। এরপরে বলছে 20% হ্রাস পেয়ে বেতন কত হবে, খুব সহজেই লিখে দাও। এবারে দেখো 20% হ্রাস পেয়ে কী হবে, লেখো অতএব, আবার লিখে দাও, আবার 20% হ্রাস পেয়ে, ওকে, 20% হ্রাস পেয়ে বেতন হবে। বেতন তখন কত হবে, দেখো 20% যদি হ্রাস পাই, কথাই হচ্ছে 100 টাকায় 20 টাকা হ্রাস পাচ্ছে, তাহলে 100 টাকায় যদি 20 টাকা কমে যায় তাহলে বেতন হবে কত, 80 টাকা। তাহলে 120 টাকায় যদি বেতন থাকে তাহলে ক টাকা বেতন হবে, এইটা দেখো কাটাকাটি করলে 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ দেখো 12 8 96 টাকা তার এখন বেতন দাঁড়াবে। ওকে, ভালো করে ফের বোঝো, দেখো ভালো করে ফের দেখো কী বলছে, আমিনা বিবির আমি বেতন ধরেছি আগে 100 টাকা ছিল, 20% বেড়ে কী হচ্ছে 100 টাকায় 20 টাকা বাড়ছে, তাহলে আগেই যদি 100 টাকা থাকে তাহলে 20 টাকা বেড়ে 120 টাকা হলো সোজা। এবারে দেখো এবার কি বলেছে, আবার 20% হ্রাস পাচ্ছে, তাহলে এই 20% হ্রাসটা মানে কমে যাবে কোথা থেকে, 120 টাকা থেকে, ক্লিয়ার। তাহলে 100 টাকায় যদি 20% হ্রাস পেয়ে যায় তাহলে 80 টাকা দাঁড়ায়, তাহলে 120 টাকায় কমে কমে কত হবে, 96 টাকায় এসে দাঁড়াবে। তাহলে আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 96 টাকা, তাহলে মোটের ওপরে তার 4 টাকা কমে গেল, ক্লিয়ার। তাহলে এখানে লিখতে হবে যে অতএব যে আমিনা বিবির বেতন, তো সহজে এবারে উত্তর লিখে দিচ্ছি দেখো, অতএব আমিনা বিবির বেতন শতকরা, দেখো শতকরা কত হ্রাস পেল, শতকরা দেখো আগে 100 ছিল, এখন আরও 96 টাকা এখন পাই, সমান তাহলে দেখো 4% হ্রাস পাবে বা পেল। ঠিক আছে, অর্থাৎ মোটের উপরে বুঝতে পারলাম যে আমিনা বিবির এই যে বেড়ে গেল আবার কমে গেল, টোটাল মিলিয়ে তার 4% মাইনেটা কমে গেল, ক্লিয়ার। তাহলে দেখো এটা খুবই সোজা, কিছু নেই, শুধু 4টে লাইনে এইভাবে সহজে করে দেবে, পারফেক্ট উত্তর মিলে যাবে। এরপরে 18টা কী হবে দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থও 15% হ্রাস করা হলো, 15% কমিয়ে দেওয়া হলো। তো এইরকম করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল, অর্থাৎ আগে কত ছিল সেটা আগে বার করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে কত ছিল, প্রস্থ কত ছিল, কিছু একটা তোমাকে সংখ্যা ধরে নিতে হবে। যেহেতু দেখো এইটা পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100 ধরতে হবে। আর এটা যেহেতু আবার বলেছে দেখো আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থ ছোট, এই কারণে তুমি আয়তক্ষেত্রটা 200 ধরবে, প্রস্থ 100 ধরবে। মানে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 200 একক আর প্রস্থ ছিল 100, তাহলে ক্ষেত্রফল কত ছিল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে আগের ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবে। এবারে দৈর্ঘ্যটা বলছে 15% বাড়ালো, তাহলে যদি 115 বাড়াই তাহলে 230 বাড়ালো, মানে 230 হয়ে গেল দৈর্ঘ্যটা। আর প্রস্থটা বলছে দেখো 15 কমিয়েছে, 100-র মধ্যে 15 কমিয়ে, প্রস্থ তো 100ই ছিল, 15 কমে গেলে 85 হলো, তাহলে তখন আবার ক্ষেত্রফলটা কত হবে গুণ করে পেয়ে যাবে। তাহলে মোটের ওপরে বৃদ্ধি পেলো না হ্রাস পেলো সেটা বিয়োগ করলেই পেয়ে যাবে, শতকরা কত হলো এটাও সহজে পেয়ে যাবে, ক্লিয়ার। তো দেখো অঙ্কটা করছি, আর আমি যেটা বোঝালাম এইটা যদি সঠিক বুঝতে পারো তাহলে অঙ্কটা করাটাও তুমি পরস্পর বুঝতে পেরে যাবে। ভালো করে মনোযোগ দিয়ে দেখো, অঙ্কই কিচ্ছু নেই, খুবই সোজা। দেখো দেখো তোমাকে প্রথমে লিখতে হবে যে ধরি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 200 একক,
ঠিক আছে। আর আয়তক্ষেত্রের প্রস্থ ছিল কত? প্রস্থ ছিল 100 একক। ক্লিয়ার? যেহেতু এটা আয়তক্ষেত্র তাই দৈর্ঘ্যটা বড় নিলাম, প্রস্থটা ছোট নিলাম। তাহলে ক্ষেত্রফল কত ছিল? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল সমান, দেখো ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফলের সূত্রটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সমান, দেখো দৈর্ঘ্য তো 200, তাহলে 200 গুণিত 100, এটা দেখো গুণ করলে দেখো 2 একে 2, 1 2 3 4, চারটে শূন্য বসে গেল। তাহলে 20,000 বর্গ একক। কেন বর্গ লিখলাম? ক্ষেত্রফল বার করছি, ক্ষেত্রফল বার করলে এই বর্গ লিখতে হয়। ক্লিয়ার? এবারে বলছে দেখো দৈর্ঘ্য 15% বাড়িয়েছে, তো লেখো যে অতএব দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে? দেখো দৈর্ঘ্য হবে সমান, তাহলে 15% বৃদ্ধি করছে, তাহলে 100 ছিল, তার মধ্যে আবার 15 বাড়ালে হয় 115, তাহলে এই 15% ধরে পেয়ে গেলাম। আর আগে ছিল দেখো 200, তাহলে 200-র মধ্যে কত হলো? কাটাকাটি করলে দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 115 দুয়ে দেখো 230 একক। বোঝা গেল? অর্থাৎ 100-র মধ্যে যদি 15 বাড়াই, 200-র মধ্যে 30 বাড়াবে, তাহলে আগে ছিল 200, 30 বেড়ে গিয়ে হবে 230, খুব সহজে পেয়ে যাবে। এবারে পোস্তটাও দেখো 15% হ্রাস করেছে, তো আবার লেখো অতএব পোস্ত 15% হ্রাস করলে, ঠিক আছে, পোস্ত হবে সমান, দেখো 100-র মধ্যে 15 কমিয়ে দিয়েছে, আর আগে তো ছিল 100ই, তাহলে এটা এরকম কাটাকাটি করার দরকার নেই, খালি 100 থেকে 15 কমিয়ে দাও। এখানে 15% মানেই হচ্ছে 100ই 15 কমাচ্ছে, তাহলে 100 থেকে 15 কমালে দেখো 85 একক। ক্লিয়ার? তাহলে এটাও সহজে পেয়ে গেলাম। এবারে তাহলে ক্ষেত্রফল কত হবে? তো লিখে দাও যে অতএব আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত হবে? দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে সূত্র। দৈর্ঘ্য হচ্ছে দেখো 230, প্রস্থ হচ্ছে দেখো 85, এটা গুণ করলে কত হবে? দেখো দেখো এটা গুণ করলে পাবে 19550 এত বর্গ একক। তাহলে আগে ছিল দেখো 20,000 বর্গ একক, এখন দৈর্ঘ্য প্রস্থ বেড়ে কমে হয়েছে দেখো 19,550 বর্গ একক, তাহলে কমে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পেল? তো লিখবে যে অতএব ক্ষেত্রফল হ্রাস পায়। কত পাচ্ছে ক্ষেত্রফল? এটা বিয়োগ করে দেখে নাও। ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে 20,000 ছিল, তা থেকে 19,550 বিয়োগ করে দাও, সমান দেখো এইটা পাবে 450 বর্গ একক। ঠিক আছে, 450 বর্গ একক আমার কমে গেল। তাহলে শতকরা কত কমে গেল? তো এইখানে লিখে দাও, শর্টেই লিখে দাও যে অতএব শতকরা, একদম উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? শতকরা হ্রাস পায়, যেহেতু আগেই বুঝে নিয়েছে এটা হ্রাস পায়, আর বৃদ্ধি পাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, তাহলে শতকরা হ্রাস পায় কত? কতর মধ্যে কত হ্রাস পেয়েছে? দেখো এই 450 কমে গেছে কতর মধ্যে? আগে ছিল 20,000, এই 20,000 থেকে কমে গেছে, তো লিখে দাও 20,000-এ কমে যায় 450, আর শতকরা মানে হচ্ছে 100ই কত কমছে। এটা কাটাকাটি করলে দেখো দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা, 5 দিয়ে কাটলে দেখো 5 9 45, 5 4 20, অর্থাৎ উত্তর হচ্ছে দেখো উপরে 9 নিচে 4, 4 দিয়ে 9কে ভাগ করলে দেখো 4 2 8, বিয়োগ করলে দেখো 1, অর্থাৎ 2.1-4%, তাহলে সমান 2.1-4% হ্রাস পায়। দেখো এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? অর্থাৎ আবার দেখে নাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তুমি আগে ধরবে 200, প্রস্থ ধরবে 100। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেয়ে যাচ্ছ। এরপরে দেখো 15% দৈর্ঘ্য বাড়ালে দৈর্ঘ্য হবে 230, আর 15% হ্রাস করলে প্রস্থ হবে দেখো 85, তখন ক্ষেত্রফল কত হবে? এই 230 আর 85 গুণ করলে 19,550 পাবে। তাহলে কমে গেল কত? অত ক্ষেত্রফল হ্রাস পেলো 20,000 থেকে, এটা বিয়োগ করে দেবে 450 কমে গেছে। তাহলে শতকরা কত হ্রাস পেলো? 20,000-এ 450 কমেছে, তো 100ই কত? কাটাকাটি করলেই তুমি পেয়ে যাবে দেখো 2.1-4%। সোজা। অর্থাৎ আগে ক্ষেত্রফল কত ছিল, পরে ক্ষেত্রফল কত হলো, কত কমলো বিয়োগ করলে পেয়ে যাবে তাহলে শতকরা কত কমলো, এটাই। এই 4খানা ধাপ করলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, এরপর দেখো 19টা কি বলছে,
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। তো বলছে যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয়, অর্থাৎ দৈর্ঘ্য দেখো 15 ছিল, 10% বাড়াবে, প্রস্থও 10 ছিল, আবার 10% বাড়িয়ে কত হবে, আর উচ্চতাও ছিল দেখো 5 মিটার, 10% বাড়িয়ে কত হবে করলে বলছে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে আগে এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ধরে 4 দেয়ালের ক্ষেত্রফল একটা বার করে নেবে। ধরো মনে করো এর 4 দেয়ালের ক্ষেত্রফল একটা পেলে, 200-300 জায়গা একটা পেলে মনে করো। এবারে তারপরে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি 10% করে বাড়ানো হয়, পরের 4 দেয়ালের ক্ষেত্রফলটা কত হলো। ধরো প্রথমেরটা পেয়েছো 300, আর পরের বারে তুমি বৃদ্ধি করে পেয়েছো 400, তাহলে বাড়লো কত, 100। আগে ছিল 300, পরে হলো 400, তাহলে বেড়েছে 400 থেকে 300 বিয়োগ করলে 100, তাহলে শতকরা কত বাড়লো তখন পেয়ে যাবে। 300-র মধ্যে 100 বাড়ে, তো 100-র মধ্যে কত, সোজা। অর্থাৎ এবারে হিসাব করে দেখতে হবে যে সত্যি করে কত বাড়লো। ওকে, তো অঙ্ক করলেই পারফেক্ট পাবে। তাহলে কি করবে, আগে 4 দেয়ালের ক্ষেত্রফল কত ছিল, এটা তোমার প্রথম কাজ। 10% করে বেড়ে গিয়ে পরে 4 দেয়ালের ক্ষেত্রফল হলো কত, সেটা তোমার দ্বিতীয় কাজ। ক্লিয়ার? কত বাড়লো বিয়োগ করলে পেয়ে যাবে, ওটা তোমার 3 নম্বর কাজ। আর শতকরা বাড়লো কত, 4 নম্বর কাজ। ওকে, তাহলে এই তোমার অঙ্ক। আর 10% করে বেড়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কত হবে, সে তো একটা হিসাব পেয়েই যাবে। তো দেখো 9টা, তো দেখো 19টা কী করছি। দেখো 19টা প্রথমেই লিখবে যে ঘরের দৈর্ঘ্য, যেসব তথ্য দিয়েছে সেগুলোই লিখবে, কমা প্রস্থ ও উচ্চতা কত বলেছে, উচ্চতা বলেছে দেখো 15 মিটার হচ্ছে দৈর্ঘ্য, কমা 10 মিটার প্রস্থ, আর উচ্চতা বলেছে দেখো এবং 5 মিটার। ক্লিয়ার? অর্থাৎ দৈর্ঘ্য প্রথমে বলেছি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ মাঝখানে অর্থাৎ প্রস্থ 10, আর উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল কত বার করে নিই। দেখো লিখবে অতএব 4 দেয়ালের ক্ষেত্রফল, অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্রটা দেখো, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সরি, ঠিক আছে। অর্থাৎ 2 ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস আবার দেখো 2 ব্র্যাকেট প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। ক্লিয়ার? তাহলে দেখো এবারে তুমি মানগুলো বসালেই পেয়ে যাবে। 2 ব্র্যাকেট দৈর্ঘ্য হচ্ছে দেখো আমার 15 গুণিত উচ্চতা হচ্ছে দেখো 5। ক্লিয়ার? যুক্ত আবার দেখো 2 ব্র্যাকেট প্রস্থ হচ্ছে 10 গুণিত উচ্চতা হচ্ছে দেখো 5। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটাও তো গুণিতাকে আছে, তাহলে দাঁড়াচ্ছে দেখো 15 5 75, 75 2 150 যুক্ত এটা কি আছে দেখো 5 10 50, 50 2 100। তাহলে এইটা টোটাল যোগ করলে দেখো পাচ্ছ 250। ক্ষেত্রফল বার করেছি মানে এটা তাহলে কি লিখবে, এত বর্গ মিটার দিয়ে অঙ্ক, তো মিটার। ঠিক আছে? অর্থাৎ ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল দেখো আমি খুব সহজেই পেয়ে গেলাম 250 বর্গ মিটার। এবারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা 10% করে বাড়ালে কত হয় আগে দেখে নাও। তো এবারে লিখবে যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে কত। দেখো 10% বৃদ্ধি করছে, আগে আমার দৈর্ঘ্য ছিল 15, তার সঙ্গে ইন্টু 100-র মধ্যে 10% বাড়াচ্ছে মানে 110 হয়ে যাবে। এটা কাটাকাটি করো, দেখো 0 0 কাটা, 5 3 15, 5 2 10। তাহলে দেখো হিসাব হচ্ছে 11 3 33 আর নিচে 2 এত মিটার। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য হচ্ছে। আবার প্রস্থ কত হবে, তো ঠিক এইভাবেই লিখবে যে 10% প্রস্থ বৃদ্ধি করলে প্রস্থ হবে সমান কত। দেখো প্রস্থ আমার ছিল আগে 10, তার সঙ্গে দেখো 100-র মধ্যে আমার 10 বাড়ালে হয়ে যায় 110। ক্লিয়ার? এটা দেখো এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, সমান দেখো 11 মিটার। ক্লিয়ার? 10% বাড়ালে প্রস্থ হবে 11 মিটার আর দৈর্ঘ্য হবে 33/2 মিটার। ওকে, তাহলে আর কি বাকি রয়েছে, উচ্চতাটা। তো উচ্চতাটা বার করে নাও। তো এটাও লেখো 10% উচ্চতা বৃদ্ধি করলে উচ্চতা হবে
উচ্চতা হবে কত? দেখো আগে আমার উচ্চতা ছিল 5 ইন্টু 100-র মধ্যে 10 বাড়ালে হচ্ছে 110, কাটাকাটি করো, 0 0 কাটা, 5 2 10, আর কাটাকাটি যাবে না, অর্থাৎ 11/2 মিটার। ঠিক আছে, তাহলে 10% করে বাড়ালে দৈর্ঘ্য কত হচ্ছে, প্রস্থ কত হচ্ছে, উচ্চতা কত হচ্ছে পেয়ে গেলে। তাহলে ক্ষেত্রফল, চার দেওয়ালের ক্ষেত্রফল কী হবে? তো লিখে দাও যে অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল হবে সমান, দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল ওই আগেরই সূত্র লিখবে যে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস আবার 2 ব্র্যাকেট প্রস্থ ইন্টু উচ্চতা। বোঝা গেল? তাহলে দেখো মানগুলো বসাচ্ছি, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য হচ্ছে আমার পেয়েছি দেখো 33, বা এখানে টোটালি গুণ চিহ্ন দিয়ে দাও, 2 গুণিত তাহলে কি 33/2, আবার উচ্চতা দেখো 11/2, ক্লিয়ার, প্লাস 2 ইন্টু প্রস্থ পেয়েছো দেখো 11 ইন্টু উচ্চতা পেয়েছো দেখো 11/2। দেখো এদিকের গুণগুলো কেটে দিচ্ছি, 2 2 কাটা, অর্থাৎ এখানে দেখো প্লাসের ওদিকে যাবে না, এখানে তাহলে হচ্ছে নিচে 2, ওপরে এটা গুণ করলে দেখো 11 3 33, 3 হাত আছে 3, 11 3 33 আর 3 36, তাহলে এত, প্লাস এইটা দেখো 2 2 কাটা, 11 11 121, তাহলে এইটা আবার ভগ্নাংশের যোগ করে নাও, 2 লসাগু অর্থাৎ 363 যুক্ত 2 দিয়ে গুণ করলে 2 1 2, 2 2 4, 2 1 2, অর্থাৎ তোমার এখানে দাঁড়াচ্ছে দেখো 3 2 5, 4 আর 6 10 0 থেকে 1, 4 আর 2 6, 605/2। তাহলে এইটা তোমার পরবর্তী চার দেয়ালের ক্ষেত্রফল দাঁড়ালো। তাহলে এইটাও কি হচ্ছে, বর্গ মিটার। ওকে, আগে ছিল কত চার দেয়ালের ক্ষেত্রফল, 250 বর্গ মিটার, এখন এইটা বেড়ে হয়েছে দেখো 605/2 বর্গ মিটার। দেখো এটা ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 302, ওকে, 300 আর 2 আর হাফ, ক্লিয়ার, 302 হবে। ঠিক আছে, তাহলে এত বর্গমিটার, তাহলে বেড়েছে তো, কত বেড়েছে শতকরা, তাহলে আগে বার করে নাও যে অতএব ক্ষেত্রফল বেড়েছে, সঠিক, অতএব ক্ষেত্রফল বেড়েছে বা বৃদ্ধি পায়, বেড়েছে কত, তাহলে এইটা থেকে অর্থাৎ 605/2 থেকে আমার আগে যে 250 ছিল সেইটা বিয়োগ করে দাও, তাহলে কত বেড়েছে পেয়ে যাবে। তাহলে সমান দেখো এই যে 2টা নিচে লসাগু, 605 মাইনাস 250 2 500, তাহলে এটা বিয়োগ করলে দেখো 105/2 এত বর্গ মিটার আমার ক্ষেত্রফল বেড়েছে। তো শতকরা কত বেড়েছে, এটাই আমার উত্তর। তো লিখে দেবে যে অতএব শতকরা বৃদ্ধি পায়, ব্যাস উত্তর হয়ে যাচ্ছে, শতকরা বৃদ্ধি পায় এত, অর্থাৎ 105/2 বৃদ্ধি পেয়েছে কতই, আগে ছিল দেখো 250, 250-র মধ্যে এত পেয়েছে, 105/2 বেড়েছে, তাহলে 100-র মধ্যে কত, এই তোমার অঙ্ক। তাহলে এটাও যদি হিসাব করো দেখো 105/2, আর এর নিচে কিছু নেই মানে 1, তাহলে ভাজিতককে গুণিতক করে দিলে ওপরে 1 নিচে 250, ঠিক আছে, আর গুণিত 100, কাটাকাটি করো, 0 0 কাটা, 2 5 10, 5 5 25, 5 দিয়ে কাটলে দেখো 5 2 10, 5 1 5, সমান দেখো 21%, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করলাম আমি, তাহলে আগে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা ছিল দিয়েছে, তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল দেখো সূত্র বসিয়ে দেখলাম 250। এবারে অঙ্কটা দেখো 10% বাড়লে দৈর্ঘ্য কত হবে, 10% বাড়লে প্রস্থ কত হবে, 10% বাড়লে উচ্চতা কত হবে বার করে নিয়েছি। তখন দেখো চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে, পেলাম এইটা। তাহলে বাড়লো কত, বিয়োগ করলে দেখে নিলাম এত বেড়েছে, ক্লিয়ার। তাহলে শতকরা কত বেড়েছে, 250-র মধ্যে এত বেড়েছে, তো 100-র মধ্যে কত দেখছি 21%, তাহলে তোমার 21% উত্তর হয়ে গেল, ক্লিয়ার। এরপর লাস্ট এই 20-র অঙ্কটা দেখো, এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, প্রতিটাই তোমার খুবই ইম্পর্টেন্ট, এই ভিডিওটা তোমার খুবই উপকারে আসবে, অবশ্যই আসবে, মনোযোগ দিয়ে দেখে নিও, ক্লিয়ার। তো দেখো 20-র অঙ্কটা কি বলছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, ক্লিয়ার। অর্থাৎ 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20%, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15%, আর লং জাম্পের নাম দিয়েছে 10%। আর এখানে বলেছে দেখো 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয়, এইটাই হচ্ছে তোমার মেন অঙ্কের মোড় ঘোরাবে, ক্লিয়ার।
5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে, মানে এই 100 মিটার দৌড়েও নাম দিয়েছে, 200 মিটার দৌড়েও নাম দিয়েছে, লং জাম্পেও নাম দিয়েছে। ক্লিয়ার? তো বিদ্যালয়ের পরীক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বলেছে 780 জন। তো কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, এটা তোমাকে হিসাব করতে হবে। ওকে, আর একটা এখানে ইঙ্গিত দিয়েছে যে কোনো প্রতিযোগী একসাথে দুটোতে নাম দিয়েছে এটা নয়, বা দুটোতে নাম দেয়নি এটা নয়, তিনটেতেই নাম দেয়নি, এইটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? তো দেখো 20 অঙ্কটা কীভাবে করছি। তো দেখো 20টা তুমি আগেই লেখো মোট শিক্ষার্থী কতজন, এটা লিখে দাও যে মোট শিক্ষার্থী 780 জন। তাহলে এটা তোমাকে দিয়ে দিল মোট শিক্ষার্থী 780 জন, তথ্যটা তুলে দিলাম। কতজন তিনটেতেই নাম দিয়েছে সেটা আগে বার করে নাও। দেখো 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয় সমান কতজন আগে বার করে নাও। ওকে, বা এটা লিখতে পারতে তিনটেতেই নাম দেয় 5% শিক্ষার্থী সমান কতজন। দেখো মোট 780 জন, তার মধ্যে 5% দিয়েছে তিনটেতেই, মানে দেখো 100 জনে 5 জন। তাহলে এটা হিসাব করে দেখে নিই তিনটেতেই নাম দিয়েছে আগে কতজন, এটা বার করে নাও। দেখো 0 0 কাটা, 5 2 10, 2 3 6 1, 2 9 18, অর্থাৎ দেখো 39 জন। এই 39 জন 100 মিটার দৌড়েও নাম দিয়েছে, 200 মিটার দৌড়েও নাম দিয়েছে, আর লং জাম্পেও নাম দিয়েছে, তিনটেতেই নাম দিয়েছে। এই 39 জনের অঙ্কটাই হচ্ছে তোমার মেন হিসাব। 39টাই তোমার পারফেক্ট হিসাব করতে হবে। এই 39 জনই হচ্ছে তোমাকে এই অঙ্কটায় গোলাবে। ক্লিয়ার? তো দেখো এবারে তারপরে দেখো 100 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে আগে লেখো। দেখো লিখবে অতএব 100 মিটার দৌড়ে নাম দেয় কত পার্সেন্ট, দেখো বলেছে 20%। তাহলে 20% মানে কতজন এটা বার করে নিই। 780 জন আমার শিক্ষার্থী, তার মধ্যে দেখো 100 জনে 20 জন হলে কতজন হচ্ছে, দেখো 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ দেখো 2 8 16 6 8 1, 2 7 14, 1 15, 156 জন হচ্ছে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। ওকে, তার মধ্যে দেখো এই 156 জনের মধ্যে এই 39 জন কিন্তু এখানে ঢুকে আছে, কারণ এই 39 জন 100 মিটার দৌড়েও নাম দিয়েছে। তাহলে এখান থেকে 39 জন যদি আমি বাদ দিই তাহলে আমি পেয়ে যাব যে শুধু 100 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে। ওকে, তো এইটা আগে বার করে নিতে হবে। তো লেখো অতএব শুধু 100 মিটার দৌড়ে নাম দেয় কতজন। দেখো এই 156 থেকে এই 39 জন বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা বিয়োগ করলে দেখো 16 9 7 16 4 1 1, 117 জন আছে যারা 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, খেলেছে, বাড়ি চলে এসেছে, সে আর কোনো খেলায় নাম দেয়নি। ক্লিয়ার? পরে বা যখন পুরস্কার দেবে তখন শুধু যাবে, তাও আবার যারা ফার্স্ট সেকেন্ড হবে। ওকে, এবারে দেখো 200 মিটার দৌড়ে কতজন নাম দিয়েছে লেখো যে অতএব 200 মিটার দৌড়ে নাম দেয়, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে দেখো কতজন, 15%। তাহলে সমান কতজন বার করে নাও। তাহলে দেখো 780 জন, এর মধ্যে 100 জনে বলেছে 15 জন। তাহলে হিসাব করলে দেখো 0 0 কাটা, 5 3 15, 5 2 10, 2 দিয়ে কাটলে 39, 39 3 দেখো 9 3 27, 7 থেকে 2, 3 থেকে 9 10 11, 117 জন 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। এখানেও দেখো 39 জন আছে, এই 39 জন বাদ দিয়ে দেখো শুধু 200 মিটার দৌড়ে কারা নাম দিয়েছে। ওকে, তো লেখো অতএব শুধু 200 মিটার দৌড়ে নাম দেয়। তাহলে শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে দেখো এই 117 জন থেকে 39 জন বাদ দিয়ে দেবো যারা তিনটেতেই নাম দিয়েছিল। ওকে, এই 39 জন বাদ দিলে দেখতে পাবে 9 8 17, 4 7 11, 78 জন। এই 78 জন শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, আর কিছুতে নাম দেয়নি। লং জাম্পেও ঠিক এইভাবেই বার করতে হবে। এটা লিখে দাও যে অতএব লং জাম্পে নাম দেয় কতজন,
লং জাম্পে নাম দিয়েছে দেখো 10%, তাহলে সমান কতজন, এটাও বার করে নাও। দেখো 780 গুণিত 100 জনে 10 জন, 0 0 কাটা 0 0 কাটা, অর্থাৎ দেখো 78 জন। এই 78 জন লং জাম্প খেলেছে, তার মধ্যে 39 জন আছে যারা 200 মিটারেও ছিল 100 মিটারেও ছিল। তাহলে 39 জন বাদ দিলে শুধু লং জাম্প কতজন খেলেছে সেটা বার করে নাও। তো লেখো অতএব শুধু লং জাম্পে নাম দেয় কতজন, দেখো 78 জন থেকে 39 জন বাদ দিয়ে দেবে, দিলে দেখো 39 জন। ক্লিয়ার? তাহলে দেখো শুধু লং জাম্পের নাম দিয়েছে 39 জন, শুধু দেখো 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 78 জন, আর শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 117 জন, আর তিনটেতেই নাম দিয়েছে 39 জন। এই টোটাল এগুলোকে বাদ দিয়ে দেবো 780 থেকে, তাহলে তিনটেতেই নাম দেয় না কতজন পেয়ে যাব। তো লিখে দেবে যে অতএব তিনটিতেই নাম দেয়নি সমান কতজন। দেখো মোট শিক্ষার্থী 780 জন, এখান থেকে আমি এটা বিয়োগ করে দেবো। কি, প্রথমেই দেখো 39 জন তিনটেতেই নাম দিয়েছে, এদেরকে বাদ দেবো। শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 117 জন, সেটাও আমি বাদ দেবো। শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 78 জন, একেও বাদ দিয়ে দেবো। আর শুধু লং জাম্পের নাম দিয়েছিল 39 জন, মোট এতগুলোকে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, 780 বিয়োগ এইটা যোগ করো। দেখো 9 আর 7 16, 16 আর 8 কত হচ্ছে, 16 8 24, 24 9 33 3, আর থাকে 3, 3 আর 3 6, 6 আর 7 13, 13 1 14, 14 আর 3 17, 17 7, আর থাকে 1, 1 আর 1 2, অর্থাৎ 273 জন কিছু না কিছুতে নাম দিয়েছে। তাহলে কতজন নাম দেয়নি এটা বিয়োগ করে দেখো, 3 থেকে 10 গেলে 7 ঘাট 7, এখানে 8, 8 মেলে গেল 0, আর 2 5 10, অর্থাৎ 507 জন যারা কোনোটিতেই নাম দেয়নি। এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো খুব সোজা, অর্থাৎ তোমাকে প্রথমে বার করতে হবে মোট শিক্ষার্থী এতজন, এটা লিখে দিলে 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে মানে কতজন, 39 জন পেয়ে গেলে। 100 মিটার দৌড়ে নাম দিয়েছিল 20%, অর্থাৎ পেয়ে গেছি 156 জন। এর মধ্যে এই 39 জন গোলানো আছে যারা এর ভেতরে আছে, তাহলে এইটা বাদ দিয়ে আমি দেখে নেবো 117 জন শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। 200 মিটার দৌড়ে নাম দিয়েছিল দেখো 15% মানে 117 জন, এর মধ্যেও 39 জন গুলিয়ে আছে যারা তিনটেতেই নাম দিয়েছে, সেই 39 জন বাদ দিয়ে দেখতে হবে শুধু 200 মিটার দৌড়ে দেখো 78 জন নাম দিয়েছিল। লং জাম্পে 10% মানে 78 জন লং জাম্প খেলেছে, এখানেও দেখো 39 জন গুলিয়ে আছে যারা 100 মিটার এবং 200 মিটার দৌড়েছিল, তাহলে সেই 39 জনকে বাদ দিলে দেখছি 39 জন। তাহলে দেখো 780 থেকে যারা যারা নাম দিয়েছে সেটা বাদ দেবো। এরা হচ্ছে দেখো তিনটেতেই নাম ছিল, এরা হচ্ছে শুধু 100 মিটার দৌড়ে, এরা দেখো 200 মিটার দৌড়ে, আর এটা দেখো শুধু লং জাম্পে। টোটাল যোগ করে দেখলাম 273 জন কোনো না কোনো খেলায় নাম দিয়েছিল, তাহলে বাদ পড়ে রয়েছে 507 জন যারা কোনো খেলায় নাম দেয়নি। এই তোমার উত্তর। ওকে, তো আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। বারবার করে দেখো, রিপিট করে দেখো, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই তোমাদের হবে, পরীক্ষায় ফেলতে হবে। ক্লিয়ার? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।